বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্রিয়েটিভ টিচিং মেথডের পক্ষ থেকে আমি মোহাম্মদ আতিকুল ইসলাম সুমন নিয়ে আসলাম বৃত্তের আরও একটা গুরুত্বপূর্ণ সম্পাদ্য 10। কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকো। পরিবৃত্ত আমরা এর আগে ক্লাসে করিয়েছিলাম, যেটা ত্রিভুজের বাহিরে ছিল, আর অন্তর্বৃত্ত যেটা ত্রিভুজের ভিতরে। এখানেও সেম টু সেম আমাদেরকে একটা কি দিয়ে দিবে, নির্দিষ্ট ত্রিভুজ দিয়ে দিবে। যে কোনো ত্রিভুজ হতে পারে, এখানেও সমবাহু, সমদ্বিবাহু অথবা বিষমবাহু, যে কোনো ত্রিভুজ হতে পারে। যে কোনো ত্রিভুজে আমরা অন্তর্বৃত্ত আঁকতে পারবো। তো আমরা আগে একটা নির্দিষ্ট ত্রিভুজ নিয়ে নিই। পরীক্ষার হলে হয়তো যদি আমাদেরকে ত্রিভুজ মেজারমেন্ট দিয়ে দিবে, আমরা এই ক্ষেত্রে কি করলাম, আগে একটা ত্রিভুজ অঙ্কন করে নিব। এই আমরা যে কোনো একটা ত্রিভুজ নিয়ে নিলাম আমাদের মতো, আর আমরা সেটা কি করব, যোগ করব। এখানেও আমরা অলরেডি নামকরণ করব এ বি সি। আমরা পরিবৃত্তের মধ্যে যখন পরিবৃত্ত অঙ্কন করেছিলাম আগের ক্লাসে, আমরা দুইটা বাহু সমদ্বিখণ্ডিত করেছি। তারা পরিবৃত্ততে দুইটা বাহু সমদ্বিখণ্ডিত করতে হয়, এটা আমার শিক্ষার্থীদেরকে মাথায় রাখতে হবে। আর অন্তর্বৃত্তে ত্রিভুজের ভিতরের যে কোনো দুই কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে এটাও শিক্ষার্থীদেরকে মাথায় রাখতে হবে। অন্তর্বৃত্ততে দুই কোণ সমদ্বিখণ্ডিত, আর পরিবৃত্ততে দুই বাহু সমদ্বিখণ্ডিত। যেহেতু এটা অন্তর্বৃত্ত, আমরা ভিতরে যে কোনো দুইটা কোণ কি করব, সমদ্বিখণ্ডিত করব। তো আমরা একটা কোণ বি কে সমদ্বিখণ্ডিত করি। এখানে আগে ইচ্ছা মতো একটা চাপ দিলাম। এবার আনুমানিক অর্ধেকের বেশি নিয়ে আমরা কি করব, এক এবং আমরা সমদ্বিখণ্ডিত করে দিব সেন্টার বসিয়ে। আমরা একটা সমদ্বিখণ্ডিত করলাম। ঠিক একইভাবে আমরা সি কোণটাকেও সমদ্বিখণ্ডিত করে দিব। তো সিটা বসান, একটা ইচ্ছা মতো চাপ দিলাম। এখানে সেম টু সেম বসাই, অর্ধেকের বেশি নিয়ে এক, আবার এদিক থেকে সেম মাফে 2। তাহলে এই হলো যে আমাদের দুটি কোণ সমদ্বিখণ্ডিত করা। এখন কেউ যদি বলে যে স্যার আমি কাকে সমদ্বিখণ্ডিত করব, আমি এ কোণকে সমদ্বিখণ্ডিত করব আর সি কোণকে করব, কোনো প্রবলেম নেই। যে কোনো দুই কোণ সমদ্বিখণ্ডিত করলেই হবে। এবার আসেন সংযোগ করার সময় আমরা নিয়ে নিলাম, এবার আমরা কানেক্ট করে দেব। এই ঠিক একইভাবে আমরা এখন সি কোণটাকেও সংযুক্ত করে দিব। নিলাম, বসালাম অ্যান্ড টেনে দিলাম। একটা অপরটা আগের মতো ও বিন্দুতে কি করবো, আমরা ছেদ করে। এবার আসেন ও বিন্দু থেকে বিসি রেখার উপর আমাদের রুল নাম্বার 6 সম্পাদ্যের, অর্থাৎ কোনো রেখার উপরস্থ বিন্দু থেকে ওই রেখার উপর কিভাবে লম্ব অঙ্কন করে আমরা সবাই জানি। প্রথমত বিসি রেখার উপর আমরা কি করব, ইচ্ছা মতো একটা ব্যাসার্ধে বৃত্তচাপ দিব, যাতে বিসি রেখার যে কোনো দুই বিন্দুতে কি করে, ছেদ করে। ইচ্ছা মতো আমরা দুটো একটা বৃত্তচাপ দিব, যাতে যে কোনো দুটি বিন্দুতে ছেদ করে। একটা দিলাম আর আরেকটা দিলাম, যে কোনো দুটি বিন্দুতে ছেদ করলেই হবে। তো আমরা বৃত্তচাপটা দিলাম। কেউ যদি আরো কম বেশি দিতে চান দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর যে বৃত্তচাপ দেওয়ার পর যে দুই বিন্দুতে ছেদ করেছে তার আনুমানিক অর্ধেকের বেশি নিয়ে আমরা আবার এখানে কি করব, সমদ্বিখণ্ডিত করব। এই এক, আবার সেম অপর একই মাপে একই মেজারমেন্টে আমরা এদিক থেকে বসিয়ে এই আমরা লম্ব অঙ্কন করে ফেললাম। এরপর ও বিন্দুর সাথে কানেক্ট করলে লম্ব হয়ে যাবে। আমাদের রুল নাম্বার 6 আমরা কিন্তু এটা শিখেছি, কোনো রেখার উপস্থিত বিন্দু থেকে কিভাবে লম্ব অঙ্কন করে। এখন লম্ব হয়ে গেল। এখন এই লম্বের মাপে আমরা যখন আমাদের কি করব, বৃত্তটা অঙ্কন করব, দেখবেন যে এটা আমাদের কি হয়ে যাবে, বৃত্তের অন্তর্বৃত্ত হয়ে যাবে। আমরা এখানে কানেক্ট করে একটু দেখলাম জি, আমাদের এই মাপে যখন আমরা বৃত্তটা অঙ্কন করব, দেখেন একটা অন্তর্বৃত্ত হয়ে গেছে অটোমেটিক। এটা হচ্ছে যে আমাদের অন্তর্বৃত্ত। আশা করি আমাদের শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন কি করেছি। এবিসি ত্রিভুজের যে কোনো দুটা কোণকে সমদ্বিখণ্ডিত করেছি। সমদ্বিখণ্ডিত হয়ে একটি অপরটিকে ও বিন্দুতে ছেদ করে ও বিন্দুতে ওই ওডি লম্ব আঁকি। এই ওডি এর ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকি, যা আমাদের নির্ণয় উদ্দিষ্ট অন্তর্বৃত্ত। থ্যাংক ইউ। এতটুকুই ক্লাস সম্পাদ্য 10 নিয়ে। ধন্যবাদ, সুস্থ থাকবেন পরবর্তী ক্লাস পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।